আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে, মানে ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআরে একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা। তাই বলি ভয় টয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন, ইভিএম মেশিন কারচুপি করবেন, ভোটের আগেই ভোট কেটে অধিকার কেড়ে নিয়ে। কোথায় ছিল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? কই বিহারে তো হয়নি, তাহলে বাংলায় কেন? বলুন, আমার কোয়েশ্চেন, হোয়াই? আপনি এআইডি এর নামের টাইটেল ভুল করেছেন, আপনি শিফটিং অ্যাড্রেসের টাইটেল ভুল করেছেন। মেয়েরা তো শ্বশুরবাড়ি যায় বিয়ে হলে, সে যেতেও পারে নাও যেতে পারে, যে যায় তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অনেকে নতুন ফ্ল্যাটে যায়, একটা বাসা থেকে আর একটা বাসা বদল করে, তার জন্য তাদের কি দোষ? আপনি এআই দিয়ে কেটেছেন, আপনার মাথায় ওই এআই গিয়ে একদিন না আপনার ব্রেনটাকে খাবে। মানুষ অনেক স্ট্রোকে মারা গেছে, পলিটিক্যাল স্ট্রোক, জানেন তো? আর কত দালালি আপনারা করবেন? বিজেপি সব এজেন্সি হাতে। ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু নেই। একটাই রাজনৈতিক দল আর একটাই পার্টি, মানে একটাই পার্টি, একটাই গভর্নমেন্ট, সবাইকে গ্রাস করে ফেলেছে একেবারে গ্রহণ। ভারতবর্ষে গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে, সবাইকে গ্রাস করে ফেলেছেন। আর এখন বলছেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আরে মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টিকে আর বিজেপি পার্টির ওই দিল্লির বজ্জাত নেতাগুলোকে। গুন্ডা নেতাগুলোকে, দাঙ্গাকারী নেতাগুলোকে এজেন্সি দিয়ে গণতন্ত্রের লড়াই করবার সাহস নেই, কারণ আপনার বুথে এজেন্ট নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।